लैला मेरा नाम है मोहब्बत मेरा काम। বলিউডে যদি রাজস্বী কামব্যাকের কথা বলা হয় তাহলে একটাই নাম, শাহরুখ খান। पार्टी पठान के घर पे रखोगे। 2023 সালে মুক্তি পাওয়া সিদ্ধার্থ আনন্দ পরিচালিত গুপ্তচর ভিত্তিক অ্যাকশন ছবি পাঠান শুধু একটি ছবি নয়, এটি ছিল শাহরুখ খানের ইতিহাস গড়া প্রত্যাবর্তন। লম্বা চুল, রাফ লুক, বিধ্বংসী অ্যাকশন আর সেই ডায়ালগ সব মিলিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিল পাঠান। मुन्नाबाजी के लिए पठान तो आया। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল পাঠান 2 আসতে পারে, কিন্তু এবার সেই গুঞ্জনে যোগ হলো একটি রহস্যময় ইঙ্গিত। সম্প্রতি দুবাইয়ের একটি স্থাপনা উন্নয়ন সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান। সেখানেই এক প্রবক্তা হঠাৎ করেই বলেন, শাহরুখ অনেক চমক দিয়েছেন আমাদের, এখন তো পাঠান 2 ছবিও আসছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই কথার সময় শাহরুখ খান মঞ্চেই উপস্থিত ছিলেন। তিনি কোনো কিছু বলেননি, শুধু মুচকি হেসেছেন। আর এই নীরব হাসি এখন ভক্তদের কাছে সবচেয়ে বড় ইঙ্গিত। সবাই ধরে নিচ্ছেন পাঠান 2 সত্যিই আসছে। পাঠান ছবিতে শাহরুখ খান অভিনয় করেছিলেন একজন নির্বাসিত গোয়েন্দা এজেন্টের ভূমিকায়। গল্পে তিনি লড়াই করেন একটি বিধ্বংসী জীবাণু দিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে। অ্যাকশন, দেশপ্রেম আর আবেগ সবকিছুর নিখুঁত মিশেল ছিল এই ছবিতে আরও ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, প্রকাশ বেলাবাড়ি, সাজি চৌধুরী এবং চমক হিসেবে টাইগার রূপে সালমান খানের বিশেষ উপস্থিতি। মুক্তির পরপরই পাঠান বক্স অফিসে ঝড় তোলে। অল্প সময়েই এটি হয়ে ওঠে বছরের অন্যতম সফল ছবি। এই সাফল্যই যেন পাঠান 2 এর পথ আরও প্রশস্ত করে দেয়। এরই মধ্যে শাহরুখ খান ব্যস্ত তার পরবর্তী অ্যাকশন ছবি কিং নিয়ে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ, গল্প সুজয় ঘোষ। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানা খানের। ছবিতে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রানী মুখার্জি। ছবিটি মুক্তি পাওয়ার কথা 2026 সালে। এখন প্রশ্ন একটাই, শাহরুখের সেই নীরব হাসি কি সত্যিই পাঠান 2 এর ঘোষণা?